নমস্কার, জয় গুরু, জয় নিতাই, জয় রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার 7 নম্বর পৃষ্ঠা আমি পাঠ করছি। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন, কিন্তু এখানে ভগবান অর্জুনকে বলছেন যে এই যোগ ভগবদ গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন। সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এইভাবে গুরু পরম্পরায় গুরু থেকে শিষ্যত্বে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল, কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করেছিলেন। তিনি অর্জুনকে বলেন, তুমি আমার ভক্ত ও সখা, তাই এই রহস্যাবৃত পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য হচ্ছে যে ভগবদ গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তরাই আহরণ করতে পারেন। আধ্যাত্মিকবাদীদের সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়: জ্ঞানী, যোগী ও ভক্ত। অথবা নির্বিশেষবাদীদের, যারা কোনো ভেদ নেই যাদের মধ্যে, তারা ধ্যানী ও ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই জ্ঞান যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথ উপলব্ধি করে তার প্রচার করবেন, আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্য না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। ভক্তের মাধ্যমে ভগবানের সঙ্গে যে মধুর প্রেম সম্পর্ক গড়ে ওঠে, তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব। অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে কলম দিয়েছেন যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লঘুমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এখানেও আমি পাঠের দ্বারা যা বুঝতে পারছি, এখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে তারা যেহেতু ভগবানের ভক্ত, আমরা তাদের মাধ্যমে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারব। তাই আমাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ অবশ্যই করা উচিত, আর নিত্য শ্রীমদ্ ভগবত পাঠও করা উচিত। এই সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে ভগবানের সঙ্গে 5টি সম্পর্কের দ্বারা যুক্ত থাকা যায়। এই 5টি সম্পর্ক হচ্ছে শান্ত ভাব, 5টি ভাবের দ্বারা: দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব ও মাধুর্য ভাব। শান্ত ভাব বলা হচ্ছে যে বৃন্দাবনের অনেক সাধুগুরু বৈষ্ণবরা শান্তভাবে ভগবানের আরাধনা করে যাচ্ছেন, তারা হচ্ছে শান্ত ভাবের উদাহরণ। সক্রিয় ভাব বলতে গেলে হচ্ছে যাকে বলা হয় দাস্য ভাব, যেটা শ্রীরামচন্দ্র
দাস্যভাবের উদাহরণ হচ্ছে বজরং বলি। শ্রীরামচন্দ্রের দাস্যভাবে তিনি সেবা করেছিলেন। বন্ধুত্ব ভাবের ভক্ত হচ্ছে অর্জুন, যে নাকি সখ্যভাবের উদাহরণ। অভিভাবক রূপের ভক্ত হওয়া যায় যে মা যশোদা, যাকে বলা হয় বাৎসল্য ভাব, যিনি শ্রীকৃষ্ণকে বাৎসল্য রূপে তিনি সেবা করেছিলেন, ভক্তি করেছিলেন। দাম্পত্য প্রেমের ভক্ত হতে গেলে মাধুর্য, যাকে বলা হয় মাধুর্য ভাব, যেমন বৃন্দাবনের গোপিনীরা করেছিলেন, আমাদের শ্রী রাধারানী করেছিলেন, তারা হচ্ছে মাধুর্য ভাবের উদাহরণ। তবে মাধুর্য ভাব সর্বোৎকৃষ্ট ভক্তির উদাহরণ। যেইভাবে ভক্তি করলে তার মধ্যে কোনো দ্বিধা থাকে না। যেমন আমরা যখন আমাদের স্বামীর সঙ্গে যখন খুব আমাদের স্বামীর উপর রেগে যাই, তার ওপর হয়তো কখনো কটু কথা বলে দিই, আবার যখন রাগ পড়ে যায় তখন তাকে আবার ভালোবেসে তাকে কাছে টেনে নিই। এটাই হচ্ছে শান্ত ভাবের মাধুর্য ভাবের উদাহরণ। অর্জুন এখানে ভগবানের সম্পর্কের রূপ ছিল সাক্ষ্য। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের পার্থিব জগতের যে বন্ধুত্বের আমরা দেখতে পাই বন্ধুত্ব, তার সঙ্গে বিস্তর তফাৎ এখানে বলা হয়েছে। এই সম্পর্ক হচ্ছে অপ্রকৃত ও জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এর বিচার করা কখনোই সম্ভব নয়। যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদ লাভ করাও সম্ভব নয়। তবুও প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্ক প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে ভুলে গেছি তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথা। লক্ষ কোটি জীবের মধ্যে প্রত্যেকটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনোভাবে শাশ্বত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপ প্রকাশিত হয় এবং তাকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্থাৎ যারা ভগবানের প্রকৃত ভক্ত, একমাত্র তারাই উপলব্ধি করতে পারেন যে তাদের সঙ্গে ভগবানের যে একটা স্বরূপ যোগ রয়েছে, ভগবানের যে একটা যোগ রয়েছে, সেটা তারা ভক্তির দ্বারা তাদের মধ্যে প্রকাশ পায়। তাকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সঙ্গে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক। রাধে রাধে। আজকের মতো আসি, ভালো থাকবে, নমস্কার।